فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي جل الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حجرات
উলামায়ে কিরাম, ফুদালায়ে ইজাম, মুআজ্জাজ মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আদায় করছি যে মহান মালিক আজকের এই পবিত্র শাবান মাসের শেষ দিনে, সফর মাসের শেষ দিনে, আগামীকাল থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। সেই সফর মাসের আজকের এই শেষ দিন, জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দানাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা গত জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে? বলেন তো দেখি, কি বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম? কেউ মনে রাখতে পারেন নাই? গত জুমায় আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে লাভ করতে পারি, মাহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শুধু শুনলেই হবে না, শোনার পরে এগুলো আমাদের প্রোফাইলে সেভ করে রাখতে হবে, ইনবক্সে জমা করে রাখতে হবে, এবং এগুলো আমাদের লাইফ স্টাইলে এগুলো আমাদের ফলো করতে হবে, অনুসরণ এবং অনুকরণ করতে হবে। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, এটা আমাদের ঈমান। ঠিক কিনা? হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম সব জিনিস মাপার যন্ত্র আছে, ঈমান মাপারও যন্ত্র আছে। বলি নাই? গত জুমায় এ কথা আমি বলেছিলাম। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আজকে আমরা কথা বলবো একটি যৌগিক বিষয় নিয়ে। সেটা হচ্ছে সামনে যে মাসটি আসছে, পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিবের বিলাদতের মাস, জন্মের মাস। এই জন্মের মাসকে কেন্দ্র করে আমাদের দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। ইহতিফাল লে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, এবং নবীর জন্মদিনটিকে খুশির দিন বলা হয়। কি বলা হয়? খুশির দিন। তো এই খুশির দিন, এটাকে আরবিতে বলা হয় ঈদ। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদে মিলাদুন নবী, ঈদ নিয়ে আমরা একদিন কথা বলবো, মিলাদ নিয়ে আমরা কথা বলবো, আর নবী তো আমাদের নবীকে নিয়ে আমরা কথা বলেই যাচ্ছি, বলবো ইনশাআল্লাহ। আজ কথা বলবো আমরা ঈদ শব্দটি নিয়ে। কি নিয়ে বাবা? ঈদ। কারণ ঈদে মিলাদুন নবী, তিনটি শব্দের সমন্বয় কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে যদি আমরা এই তিনটি শব্দের
পরিচয় না জানি, তাহলে মূল বিষয়টি অনুধাবন করা এটি আমাদের জন্য দুরূহ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এজন্য আমরা জানব ঈদ শব্দটিকে কেন্দ্র করে, ঈদ শব্দটি এটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো আনন্দিত হওয়া, খুশি হওয়া, উৎসব করা। আবার ঈদ শব্দটির অর্থ হয় বারবার ফিরে আসা। এরকম অর্থে ঈদ শব্দটি ব্যবহার করা হয়। আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহিমাহুল বারি, যিনি 855 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 600 বছর আগে, তার লেখা বিখ্যাত কিতাব সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন উমদাতুল কারি। উমদাতুল কারি শাফিঈদের পক্ষ থেকে হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে ফাতহুল বারি। কি নাম? ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল বারি। আর হানাফিদের পক্ষ থেকে আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহিমাহুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। সেই আল্লামা বদরুদ্দিন আইনি এবং আব্দুর রহমান মুবারকপুরি সালাফি আলেমদের কাছে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। এই দুজন ব্যক্তি ঈদ শব্দের অর্থ বলেছেন আসলুল ঈদ আউদুন, ঈদের মূল হলো আউদুন শব্দ থেকে, আইন ওয়াও দাল, আউদুন। লিআন্নাহু মুশতাক্কুম মিন আদা ইয়াউদু, এই আদা ইয়াউদু থেকে আউদান এর অর্থ লিখেছেন ওয়াহুয়ার রুজু। রুজু শব্দের অর্থ হলো বারবার যেটি ফিরে আসে, এটাকেই বলা হয় ঈদ। সুবহানাল্লাহ। এটি আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি তিনি তার উমদাতুল কারির মধ্যে দ্বিতীয় খণ্ডের 247তম সাফায় শামেলা সংস্করণে দারুল ফিকর বৈরুত থেকে ছাপা এই কিতাবের মধ্যে ঈদ শব্দটির অর্থ লিখেছেন রুজু, মানে যেটি বারবার ফিরে আসে। দ্বিতীয় আরেকজন ব্যক্তির কথা আমরা বলবো, আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি, যিনি মিশকাতুল মাসাবির বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবি, এটি দরসে নিজামিতে কি কওমি কি আলিয়া কি সরকারি কি দরকারি সব মাদ্রাসায় এই কিতাবটি পড়ানো হয়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রায় 2500 আমাদের মিশকাতের ছাত্র বা আমাদের আলেম ক্লাসের ছাত্রদেরকে আমরা এগুলোকে পুরো মিশকাতুল মাসাবি প্রথম থেকে নিয়ে প্রায় 600 পৃষ্ঠার মতো কিতাবটা ফ্রম বিগিনিং টু এন্ড, কভার টু কভার, ফার্স্ট টু লাস্ট পুরো কিতাবটা আমরা খতম করাই দিই। সেই কিতাবের যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি, তিনি মোল্লা আলী কারি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যত সম্মেলন আছে সমস্ত সম্মেলনকে বলা হয় ঈদ। খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে বলা হবে কি ঈদ। কুল্লু ইজতিমাইন লিসুরুর, প্রত্যেক ইস্তিমা, প্রত্যেক সমাবেশ, প্রত্যেক অনুষ্ঠান যেটা আনন্দ উদযাপনের জন্য করা হয় এটাকে ঈদ বলে। ঈদুন লিআউদিস সুরুর বিআউদিহি, একের পর এক বছরের পর বছর এটি ফিরে আসে। কেন? লিআন্না আল্লাহ তাআলা ইয়াউদু আলাল ইবাদ বিল মাগফিরাতি ওয়ার রাহমা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কাছে রহমত এবং মাগফিরাত নিয়ে তিনি বারবার ফিরে আসেন। রহমত এবং মাগফিরাত নিয়ে বারবার ফিরে আসেন। আমাদের কাছে ঈদ আসে, আসে না? তিনি একটি কবিতাও লিখেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। আবার তিনি আরেক ভাবে বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি শুধু সুন্দর সুন্দর পোশাক পরিধান করে,
ওটাই শুধু ঈদ নয়, প্রকৃত ঈদ হচ্ছে তার জন্য যে কিয়ামত দিবসকে, আখিরাতের দিনকে যে ব্যক্তি ভয় করে এবং আখিরাত দিবসের নিরাপত্তা লাভ করে, ওই ব্যক্তির জন্য প্রকৃত আনন্দ, প্রকৃত খুশি, প্রকৃত ঈদ। সুবহানাল্লাহ। এই বক্তব্যটি দিয়েছেন আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি। এটাও দারুল কুতুব আল ইলমিয়া প্রথম সংস্করণ 2001-এর সংস্করণে তার প্রথম খণ্ডের 171তম পৃষ্ঠায় সলাতুল ঈদাইন, বাবুল ঈদাইনের আলোচনা করতে গিয়ে, কিতাবুল ঈদাইনের আলোচনা করতে গিয়ে তিনি এই কথাটি এনেছেন। সুবহানাল্লাহ বলেন। লিসানুল আরব গ্রন্থকার ইবনে মঞ্জুর আল আফ্রিকি পৃথিবীর বিখ্যাত যতগুলো মুজাম আছে, যতগুলো ডিকশনারি আছে, অ্যারাবিক ডিকশনারির মধ্যে সবচেয়ে একেবারে কাদিম জামানার পুরাতন যুগের যে ডিকশনারিটি, তার নাম হচ্ছে লিসানুল আরব। লিসানুল আরব এটি লিখেছেন ইবনে মঞ্জুর আল আফ্রিকি 711 হিজরিতে, আজ থেকে প্রায় 800 বছর আগে। 800 বছর আগে তিনি লিখে যেটি জানাচ্ছেন, তিনি বলছেন সমবেত হবার প্রত্যেক দিনকে ঈদ বলা হয়, সমবেত হওয়ার প্রত্যেকটি দিনকে ঈদ বলা হয়। এটাও দারুস সাদির বৈরুতের প্রথম সংস্করণ 3য় খণ্ডের 315তম পৃষ্ঠায় তিনি ঈদের ডেফিনেশনটা এভাবেই দিয়েছেন। মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি শিক্ষা অধিদপ্তরের সচিব ছিলেন, হেড মাওলানা বলা হতো শিক্ষা বিভাগের, সে মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আল ঈদ, ঈদ হচ্ছে কুল্লু ইয়াউমিন ফিহি, তিনি বলছেন ফিহি যেমন প্রত্যেক ওই দিন যেখানে মানুষগুলো জমায়েত হয়, আও তুযকারু লিজি ফাদলিন, অথবা সমবেত হওয়ার দিনকে বলা হয় ঈদ। এবং কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করার যে দিনটা, কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করার দিনকে বা সমবেত হওয়ার দিনকে ঈদ বলে। কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণকে, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণ করার দিন, রেড লেটার ডে, স্মরণীয় দিনকে স্মরণ করবার জন্য যখন কেউ জমায়েত হয়, ওই দিনটাকে ঈদ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো বিশেষ উপলক্ষে খুশি বা আনন্দ প্রকাশ করা যেটি বারবার ফিরে আসে, তাকে আমরা বলবো কি ঈদ। কি বলবো? শাব্দিক অর্থে সকল অনুষ্ঠানকে ঈদ বলতে কোনো ধরনের কোনো বাধা নেই, কিন্তু কার্যত এবং বিভিন্ন শরিয়াতের কার্যত আমরা ঈদ দেখি। বছরে ঈদ হলো দুটো, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আদহা, যেটি শাওয়াল মাসের 1 তারিখ রমাদান কারিমের পরে 1 শাওয়াল এটি উদযাপিত হয় ঈদুল ফিতর। আরেকটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, এটি হচ্ছে ইয়াউমুন নাহার, এটাকে বলা হয় ঈদুল আদহা। ঠিক কিনা বলেন? এ দুই ঈদ, এটি কার্যত দুই ঈদ। কার্যত কয়টা ঈদ? নির্দিষ্ট নিয়ম ফরম্যাটে এই দুই ঈদ। এখন যদি প্রশ্ন করেন দুই ঈদের বাহিরে আর কোনো ঈদ আছে কিনা, আমরা যে এতক্ষণ ধরে ডেফিনেশন গুলো দিলাম তাতে আমরা বুঝলাম যে না, দুই ঈদের বাহিরেও আরো অনেকগুলো ঈদ আছে। আছে না? কিন্তু আমরা যে চটকদার কথাগুলো শুনতে পাই বা মোটা দাগে যারা আমাদের দেশের কিছু ইসলামিক স্কলার যে বক্তব্যটি দেন, তারা আমানতের সাথে বক্তব্যটি দেন না, এখানেও খেয়ানত করেন। তারা ব্যর্থ কণ্ঠে তারা বলে দেন যে বছরে দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী, এটি আবার কোন ঈদ? এটি আবার কোথা থেকে আমদানি করা হলো? এটি কোথায় পেল? বছরে ঈদ তো দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কার না জানা? সবাই আমরা জানি, কে এটাকে অজানা মনে করবে? অন্য দিন কিছু করি আর না করি, ঈদের দিনটা আমরা সবাই জানি। ঠিক কিনা বলেন? দুঃখ হলো এখানেই, একটি চট্টগ্রামের একটি বড় মাদ্রাসা, সেই বড় মাদ্রাসার একটি পত্রিকা খুব আগ্রহ ভরে পড়ছিলাম। পড়ার পরে সেখানে লিখা পেলাম ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? সে যুক্তি দিতে গিয়ে বলছে যে কিতাবগুলোতে
সলাতুল ঈদাইন এখানে সিঙ্গুলার, সেখানে সর্বোচ্চ দ্বিবচন ব্যবহার করা হয়েছে, প্লুরাল কথাও ব্যবহার করা হয় নাই, আয়াত নাই। সলাতুল ঈদাইন, তাকবীরাতুল ঈদাইন, দুই ঈদের তাকবীর, দুই ঈদের নামাজ, খুতবাতুল ঈদাইন, দুই ঈদের খুতবা আলোচনা করা হয়েছে। ঈদ হলো দুটো, ঈদের বহু বচনও নাই এমন দাবি সে পত্রিকাটিতে তারা করলো, যেটি খুবই দুঃখজনক। তা পরবর্তীতে আয়াত শব্দ নিয়ে আমরা সার্চিং দিলাম, সার্চিং দিয়ে যেটি পেলাম আল মুজামুল কবির লিত-তাবরানীতে এবং কানজুল উম্মালে আর অসংখ্য হাদিসের কিতাবগুলোতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যায়্যিনু আয়াদাকুম বিত-তাকবীর, যায়্যিনু তোমরা সুশোভিত করো, সৌন্দর্য মণ্ডিত করো, তাজইন করো আয়াদাকুম তোমাদের ঈদ সমূহকে, বিত-তাকবীর তাকবীরের দ্বারা। এখানে ঈদের বহুবচন স্বয়ং রাসূলুল্লাহ তিনি ব্যবহার করলেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় ইনসাফের সাথে যে আলেম লিখেছেন উনি ইনসাফের সাথে লেখেন নাই, তিনি আমানতের খেয়ানত করেছেন। এটি আমার বক্তব্য, আমানতের কি করেছেন? খেয়ানত করেছেন। এরকম খানি, এরকম ফাত্তান, ফিতনাবাজ এবং খেয়ানতকারী আলেমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুদী, ঈদ শব্দটি, ঈদ শব্দ নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে আমরা ঈদ শব্দটি কোরআনুল কারিমেও আমরা ঈদ শব্দটি পাই। কোরআনের দুটো জায়গায় ঈদ শব্দ ব্যবহার করা হয়েছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ হলো সূরাতুল মাইদার 114 নম্বর আয়াতে ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি বললেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ও রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সুবহানাল্লাহ। বলল, হে আল্লাহ, হে আমাদের রব, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন, খাদ্য ভর্তি আপনি খাবার দেন, সুবহানাল্লাহ, নাজিল করেন। কেন? তাকুনু লানা ঈদান, যাতে করে এটা আমাদের জন্য ঈদ হয়, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, পূর্ববর্তী যুগের যারা ছিল তাদের জন্য এবং নেক্সট জেনারেশন যারা আছে পরবর্তী সকলের জন্য যেন এটা ঈদ হয়। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি খাবার দেন। মান্না এবং সালওয়া দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামও মান্না সালওয়া আল্লাহর কাছে চেয়েছিলেন, তাদেরকে ঈসা নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা খাবার নাজিল করেছিলেন আসমান থেকে। মায়েদা খাবারের নামে, একটা ডাইনিং টেবিলের নামে, ডাইনিং টেবিল কনসেপ্ট নিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরাই দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল মায়েদা। মায়েদা মানে দস্তরখানা। এ বাবা, মায়েদা মানে কি? দস্তরখানার নামে কোরআনে একটা সূরা দিলেন আল্লাহ তাআলা। এবং এই দস্তরখানায় যে খাবারটা আসবে এটা যদি আসমান থেকে আসে, সেদিনটাকে আল্লাহ আপনি বানান তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য যেন ওটা যেন ঈদের দিন হয়, খুশির দিন হয়। আসমান থেকে খানা নাজিল করার দিনটা পূর্ববর্তী এবং পরবর্তী যারা আসবে তাদের জন্য যদি ঈদের দিন হয়, সামান্য খাবার খাওয়ার পর এটা নিঃশেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না। সে নবী যেদিন পৃথিবীতে সমাগমন করলেন, সেটা কি পূর্ববর্তী পরবর্তী এদের জন্য এটা আনন্দের দিন নয়? কথা বলুন, এটা কি আনন্দের দিন নয়? অবশ্যই সেটি আনন্দের দিন হবে। আমরা আরো কথা শুনবো সেই সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে যে আয়াতটি আজকে আমি তেলাওয়াত করেছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি, সেখানে স্পষ্ট করে লেখা। আমার কাছে যে কিতাবটি আছে এই কিতাবটির নাম সুনানুত তিরমিজি। কি নাম? এটা সুনানুত তিরমিজি। এটা আমরা মাস্টার্সে পড়াই ছাত্রদেরকে।
অনার্সে এটা অনার্সেও ক্লাস নেওয়া হয়, আবার এমনি যারা ফাজিল ক্লাসের 3 বছর প্লাস মাস্টার্স, আবার 4 বছর অনার্স, পরবর্তীতে 1 বছর মাস্টার্স। তো এখানে আমরা মাস্টার্সের ছাত্রদেরকে এই কিতাবটি পড়াই। আমি নিজেও তিরমিজি শরীফটি ছাত্রদেরকে দর্স দিই, তাদেরকে পড়াই। সেই কিতাবের মধ্যে লেখা, তিরমিজি এমন একখানা জামে কিতাব। ইমাম বুখারীর ছাত্র হলেন ইমাম তিরমিজি, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, এই তিরমিজি কিতাবটি যেই মজলিসে, যে জায়গায় পড়া হয়, কেমন যেন আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে যেন কথা বলছে। এত জামে এবং মানে খানা কিতাব, আল্লাহু আকবার। ইমাম বুখারী বলেছেন, রে আমার শাগরেদ তিরমিজি শুনে নাও, এই পৃথিবীর জমিনে উস্তাদের কাছ থেকে ছাত্র বেশি উপকার নেয়, ইস্তেফাদা নেয়, কিন্তু আমি একজন শিক্ষক হয়ে আমি ছাত্র, তিরমিজি তুমি ছাত্র, তোমার থেকে আমি ওস্তাদ হয়ে তোমার থেকে আমি বেশি উপকার লাভ করেছি। ছাত্রের সম্পর্কে কমেন্ট অবাক করার মতো। সেই ইমাম তিরমিজি আজ থেকে 209 তার জন্ম, আর 279-তে তার ইন্তেকাল। 279, আজ থেকে 1200 বছর আগের লেখা কিতাব। কত বছর আগের লেখা? 1200 বছর আগের লেখা কিতাব। আজকে যারা মিলাদের কথা শুনলেই আপনাদের একটু মনটা খারাপ হয়ে যায়, স্বাভাবিক। যারা এটাকে পছন্দ করেন না, এটা স্বাভাবিক খারাপই লাগতে পারে। কিন্তু ইমাম তিরমিজি তিনি টাইটেল দিয়েছেন, শিরোনাম দিয়েছেন, একটা হেডলাইন দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজির এই কিতাবের 203 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, এখানে দুটো খণ্ড একসাথে। দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওরা হাদিসেও এটা পড়েছি, দাওরায়ও পড়েছি, কামেল মাস্টার্সে আমরা যখন হাদিস পড়ি আমাদের সারসিনা আলিয়ায়, তখনও আমি পড়েছি, আর এখন তো পড়াই। আশা করি আমার ভুল হওয়ার কথা নয়, তারপরও ভুল হবে না আমার বিশ্বাস, যে এটা আমি চোখে, এই 2 চোখ দিয়ে একবার নয় 100বার দেখেছি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি শিরোনাম দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মিলাদ শব্দটির নিচে লিখে দিয়েছেন ওয়াক্তুল বিলাদা, জন্মের টাইম, জন্মের সময়। সুবহানাল্লাহ। সেই তিরমিজিতে মিলাদ নিয়ে আজকে আলোচনা নয়, আজকে শুধু ঈদ নিয়ে আলোচনা। সেই তিরমিজি কিতাবের মধ্যে, এবং বুখারী, যেহেতু অনেকগুলো কিতাব, আমি শুধু কয়েকটি কিতাব আনছি, আনলে তো অনেক জায়গা এখানে আমরা পাবো না, যেহেতু অল্প পরিসরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে তাফসীর করেছেন কিতাবুত তাফসীর। আজকে তো মুফাসসিরের অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম বুখারীর তাফসীরটা তাফসীর বিল মাসুর। ইমাম বুখারী তাফসীর করেছেন রাসূলুল্লাহর হাদিস থেকে, সাহাবায়ে কেরামের কওল থেকে তাফসীর করেছেন। সুনান তিরমিজি কিতাবুত তাফসীর, এটা জামে। তিরমিজি একটা জামে কিতাব। জামে মানে 8টা শর্তের জ্ঞান, 8টা শর্ত যেখানে থাকে, তার মধ্যে তাফসীরের জ্ঞানও যদি এখানে থাকে, তাফসীর নিয়েও যদি আলোচনা হয়, তাহলে এই কিতাবটার নাম হয় জামে। কি হয়? বুখারীতে কিতাবুত তাফসীর আছে, এই কিতাবের মধ্যে কিতাবুত তাফসীর আছে। এই কিতাবটি ডুয়েল সফটওয়্যার, দুটো মর্যাদা। এক দিক থেকে এটা সুনানের মর্যাদা রাখে, আরেক দিক থেকে এটা জামে। ইমাম বুখারীর বুখারী কিতাবটা হলো জামে, মাগার সুনান নয়। কিন্তু এই কিতাবটা যেমন জামে তিরমিজি, আবার এটার নাম সুনানে তিরমিজি। এটা মা কুতুবা আলা তারতিবিল ফিকহ, এটা ফিকহের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। প্রথমে নিয়ে আসেন কিতাবুত তাহারাত, আপনি পবিত্রতা হাসিল করবেন কেমনে, এবং লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, এই কথা দিয়ে তিনি কিতাব শুরু করেছেন। আল্লাহু আকবার। সেই ইমাম তিরমিজির লেখা কিতাব। তিরমিজিতে যেমন আছে সহিহ বুখারী 45 নম্বর হাদিস, এবং কিতাবুত তাফসীরেও আছে, সেখানে স্পষ্ট করে লেখা যে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। আর এখানে আছে তারেক বিন শিহাব থেকে হাদিসটি বর্ণিত আছে কিতাবুত তাফসীরের মধ্যে, স্পষ্ট করে লেখা যে আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের এক ব্যক্তি আসলো ওমরের কাছে। কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে
31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। শয়তান দেখলে সরি বলে চলে যায়, ওই পথে আর শয়তান হাঁটে না, কারণ এই পথে ওমর চলেছে। যার মুখের কথা আল্লাহর কোরআনের একটা নয়, দুটা নয়, 22টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাবিত্তাখাযনাল মাকামা ইব্রাহিম মুসাল্লা। হুজুর, কাবা তওয়াফ করছি, এই মাকাম ইব্রাহিম, এখানে ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ আছে। ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে যদি আমরা নামাজ পড়তাম কতই না ভালো হতো। হযরত ওমর মুখ দিয়ে বললেন, তারিখুল খুলাফার মধ্যে আল্লামা সুয়ুতি বলছেন, এবং এই তিরমিজিতে আসছে, বুখারীতে আসছে, স্পষ্ট লেখা, হযরত ওমরের মুখ দিয়ে সাহাবের হলো, জিবরিল আমিন এসে নবীকে জানাই দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওমরের মুখের কথা আল্লাহর কোরআন হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসলো, নাম তার বিখ্যাত ইহুদি পণ্ডিত কাবুল আহবার। কি নাম? কাবুল আহবার। কাবুল আহবার আসলো, বিখ্যাত পণ্ডিত। এসে বলছে, ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন, তাকে লক্ষ্য করে বলল, গো আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, আপনাদের কিতাবে একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন, পড়েন। সুবহানাল্লাহ। আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন এবং পড়েন। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, রে ওমর, যদি মুসা নবীর উপর এই আয়াতটা যদি মুসা নবীর উম্মতের উপর এবং মুসা নবীর উপর যদি নাজিল হতো, এই আয়াতটা, যে আয়াতটা আপনাদের কোরআনে আছে, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতটা যেটা আপনাদের কোরআনে আছে, এটা যদি মুসা নবীর উপর তার উম্মতের উপর যদি নাজিল হতো, তাহলে কি হতো শুনে নেন। ওরা বলল, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, যে আয়াতটা যদি মুসা নবীর উম্মতের উপর, মুসা নবীর উপর নাজিল হতো, তাহলে আমরা ইহুদিরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন বানাইতাম। কে বলল? ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল। আচ্ছা, ক্বালা, হযরত ওমর বললেন, আইয়ু আয়াতিন, আইয়ু আয়াতিন, কোন সে আয়াত? হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই কোন সে আয়াতটা? ক্বালা, তখন ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল, সে আয়াতটা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সুবহানাল্লাহ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সে আয়াত, এটি সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত। ক্বালা ওমর, ওমর বলেন, ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউম, এটা আমরা জানি যে এই আয়াতটা কোন দিন নাজিল হয়েছে, আমরা এটা জেনেছি। এটা আরাফনা, আমরা জানি এই আয়াত কোন দিন নাজিল হয়েছে। ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গায় নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোন স্থানে নাজিল হয়েছে, এটা আমরা জানি। তাহলে শুনে নাও ইহুদি পণ্ডিত, এটা নাজিল হয়েছে ওয়া হুয়া কাইমুম বিআরাফাতা ইয়াউমাল জুমআহ, এটা আয়াত নাজিল হয়েছে একটা দিনে, যে দিনটার নাম ছিল আরাফার দিন, এবং ওইটা ছিল জুমার দিন। কয়টা? দুইটা। ওই একদিন, এটা ওই দিন ছিল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, আর ওই দিন ছিল জুমার দিন। এটা বুখারীর বর্ণনা। কোন জায়গা? বুখারী শরীফের বর্ণনা, প্রথম খণ্ড 24 পৃষ্ঠা 45 নম্বর হাদিস, দারু ইবনে কাসির, প্রথম প্রকাশ 1987 ঈসাই সনের। এটি বৈরতের ছাপ, স্পষ্ট করে লেখা। ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। তিরমিজিতে আরেকটু বেশি বাড়াই দেওয়া আছে, এই তিরমিজিতে আরেকটু বাড়ানো আছে। قال ابن عباس فإنها نزلت في يوم عيد في يوم جمعة
ওয়া ইয়াউমে আরাফা, এটা যেদিন নাজিল হয়েছে ওইটা একসাথে 2 ঈদ ছিল। কয় ঈদ? বলে ভাই এটা কেমন কথা, একসাথে 2 ঈদ? বলে ওইটা ছিল আরাফার দিন, আরাফার দিন ঈদের দিন, ওটা ছিল জুমার দিন, এটাও ঈদের দিন, একদিনে 2টা ঈদ ছিল। وقال أبو عيسى هذا حديث حسن قريب من حديث ابن عباس وهو صحيح। এই হাদিস সহিহ। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওটা ছিল জুমার দিন, ওইটা ছিল আরাফার দিন। জুমাও ঈদ, আরাফাও ঈদ। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন এবং আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেন নাই, বলেন নাই যে এটাকে ঈদের দিন বলা যাবে। 2 ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই, অথচ জুমার দিনকে ঈদের দিন বলা হলো, আরাফার দিনকে ঈদের দিন বলা হলো। আমার কিছু বন্ধু যারা খেয়ানত করতে গিয়ে বলেন যে বছরে 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া অন্য কোন ঈদ নাই। আপনারা কি তিরমিজি পড়েন না? কথা বলেন, পড়ে কিনা? তিরমিজি পড়ে না? অবশ্যই পড়ে, পড়ে। তিরমিজি পড়ে, বুখারী শরীফ খতম হয়, খতমে বুখারী অনুষ্ঠান হয়। কথা বলেন, জোরে বলেন। খতমে বুখারী অনুষ্ঠান হয়, পড়ে যায় বেশকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जिसने पढ़े बुखारी, নবীর প্রেম ছাড়া যদি কেউ বুখারী পড়ে, বুখারা আতা হয়, বুখারী नहीं। এক বুখারা মানে জ্বর, আপনার শরীরে জ্বর আসবে, কিন্তু ইমাম বুখারীর প্রেম ভালোবাসা আসবে না। কথা বলুন। আবার অনেকে পড়ে, খালি দৌড় দিয়ে গেলেও হবে না, গুজার গিয়া চালিয়ে 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 চালিয়ে, খালি পৃষ্ঠা উল্টাইলে হবে না। চলো ভাই, চলো ভাই, গুজার গিয়া চালিয়ে চালিয়ে পৃষ্ঠা উল্টাই, শেষ, খতম, দাও খতমে বুখারী মাহফিল, খতমে তিরমিজি মাহফিল। এইরকম নয়। বাইনা সাতরাইন, হাসিয়া, তুহফাতুল আহওয়াজি, এগুলো সব পড়ে শুনে বুঝতে হবে, এটাকে গিলতে হবে। কথা বলেন, জোরে বলেন। আমি মাঝে ইস্তেশহাদ বলছি, যদি আল্লাহর কোরআনের একখানা আয়াত আখিরে মা নাযালা মিনাল কোরআন, আল্লাহর কোরআনের সর্বশেষ নাজিলকৃত বিধিবিধান সংক্রান্ত, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত সর্বশেষ আল্লাহর হাবিবের উপর নাজিল করা যে আয়াতটি, তার নাম হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত নাজিলের দিন যদি 2টো ঈদ হতে পারে, 2 ঈদ হতে পারে, এই কোরআনের আয়াত যে নবীর উপর নাজিল হলো, স্বয়ং রাসূলুল্লাহ কোরআনের হুবহু ফটোকপি, ওয়া কানা খুলুকুল কোরআন, সে রাসূল যেদিন পৃথিবীতে সমাগমন করলেন, সেদিন কি খুশির দিন হবে না? হবে না? হবে না? হাত তুলে দেখাও মুসলমান। আমরা বলবো খেয়ানত নয়। হ্যাঁ, আপনি মানেন না সেটা ভালো কথা, এটা আপনার ব্যাপার, এটা মানতে কোনো বাধ্য। তবে শুনে নাও, মুসলিম রাষ্ট্রগুলোতে, ইভেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেও ঈদে মিলাদুন নবী সরকারি গেজেটের ছুটি। মানো আর নাই মানো, মানো আর সরকারি গেজেট করা, রাষ্ট্রের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা, এবং সরকারের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর ছুটি। শুধু বাংলাদেশ নয়, ইয়েমেন সহ, তুর্কি সহ, আফগানিস্তান সহ, আপনি খুঁজে দেখেন, ইভেন সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সৌদি আরব গেজেট পাস করেছে রাসূলুল্লাহর বিলাদাতের দিন, জন্মের দিন, এটিকে ছুটির দিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এক সময় সুকুল লাইল মাউলুদুন নবীতে, এখন তো দোতলা লাইব্রেরি, আল্লাহ তো আমাদেরকে বহুবার নিয়েছেন, আল্লাহ তাআলা বহুবার আল্লাহ নিয়েছেন এই সমস্ত জায়গায়। শাহরে উসাইফা, সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি, সেখানেও আমরা গিয়েছি, 2.5 ঘন্টার মিলাদ, সেখানে অবাক করার মতো। আমাকে কিতাবও দিলেন, হাদিয়া দিয়েছিলেন সেখানে। সেই জায়গা থেকে এনে দেখলাম, সত্যি যারা বলেন যে খুশি হওয়া যাবে না, আমার মনে হয় আপনারা সঠিক বলছেন না। কথাও যেন আপনাদের
একটু গড় মিল আছে। এখন আপনারা যদি মনে করেন যে আমরাই সর্বে সর্বা, আর কেউ তেমন জানে না, আমরাই সবচেয়ে বেশি জানি, বই পুস্তক আমরাই সবচেয়ে বেশি পড়ি, কেতাবাদি পড়ি, তাহলে আপনার ব্যাপারে আমাদের ফতোয়া কবি আবু নওয়াসের কথা, কুল ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, যে পৃথিবীতে দাবি করে যে আমি অনেক কিছু জানি, আমি অনেক জানতা, জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নন, অনেক কিছু তুমি জানো, তুমি যদি এটা মনে করো, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকাল আশিয়া, শুনে নাও, তুমি মুখস্থ করেছো কয়েক পৃষ্ঠা, কয়েকটা পেজ, টেক্সট কতটা মুখস্থ করেছো, মাকার কিছুই শিখো নাই। কথা বলেন, জোরে বলেন, এটা আমাকে মনে রাখতে হবে। এখন যদি এমন হয় বই পড়া ডাক্তারের মতো, কার মতো? আমার যদি মনে করেন আপনি অনেক বড় জ্ঞানী, না, জ্ঞান এটা আসে আল্লাহর পক্ষ থেকে বাবা, বুঝটা আসে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চায় দিনের সমঝ তাকে দান করেন। দিনের বুঝ আল্লাহ সবাইকে দেন, আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু যারা মানে তাদের তাকে পূজার সাথে, পূজা অর্চনার সাথে সম্পর্ক, ইহুদিদের সাথে সম্পর্ক, লাহাবিদের সম্পর্কে, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে তারা বলছে মিলাদুন নবী উদযাপন করছে লাহাব, যারা এটা উদযাপন করে তারা লাহাবি। এইরকম কটূক্তি যারা করে রাসূলুল্লাহর মিলাদকে নিয়ে, তাদের তো ঈমান থাকার কথা না। রাসূলুল্লাহর মিলাদকে যদি কেউ, জন্মকে যদি কেউ অস্বীকার করে, সে মনে রাখবেন সে প্রকারান্তরে রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করবে। আগে নবীর জন্ম, তারপর রিসালাত। এই জন্য আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আরেকজন মানলে সেটাকে কটূক্তি করবেন, এটি আপনার কিন্তু আকলে সালিম বা নিরাপদ আপনার জ্ঞান আছে বলে আমাদের কাছে মনে হয় না। আপনি যদি মনে করেন আপনি অনেক কিছু, অনেক বড়, না, এটা করবেন না। মনে রাখবেন একজন পণ্ডিত, মানে একজন খুব বয়স্ক মুরব্বী, উনি মনে করছে বয়স তো প্রায় শতাধিক হয়ে গেছে, 100 বছরের মতো হয়ে গেছে বয়স। আশপাশে যে ভাই মানুষজন আমাকে সালাম কালাম করে, তাতে মনে হয় না যে আমার বয়স কম, তা মনে করছে যে আমার ভালো বয়স হয়েছে। তো ইনি ছেলেদেরকে বলেন, বাবা আমার একটু গুছাই দাও, আমি একটু আল্লাহর দুনিয়াটা ঘুরে আসে দেখি কোন জায়গায় কি অবস্থা। তো এই মুরব্বীকে গুছাই দিলেন ছেলেরা, তো মাত্র 15-20 কিলোমিটার দূরে গিয়ে দেখলেন যে সে আর কি বুড়ো, কি আর বয়োবৃদ্ধ, তার চেয়ে আরো বেশি, কমপক্ষে 5-7 বছরে বড় হবে, এরকম একজন বুড়ো মানুষ রাস্তার পাশে বসে বসে কাঁদে। আস্তে করে বুড়া চিন্তা করলো, রে আমার ধারণা তো ভুল, আমি তো মনে করেছিলাম আমি অনেক বড় মুরব্বী, কিন্তু আমার চেয়েও তো আরো বড় মুরব্বী রাস্তার পাশে বসে কাঁদছে। জিজ্ঞেস করলাম, চাচা কাঁদছেন কেন? বলে, বাবারে আমি কি সুখে কাঁদি? আপনি আপনার কাজ করেন, আমি কাঁদছি আমার দুঃখে। কি হয়েছে চাচা বলেন না, দুঃখটা কি? বলে, আমার আব্বা আমারে মারছে সকালে। তার আব্বাই সকালে কি করছে? সকালে তার বাবাই মারছে। বলে, কেন মারলো? একটু বলবেন কেন মারলো আপনার বাবা? তা আমি তো মনে করছিলাম আমি অনেক বড় মুরব্বী, আমার চেয়ে দেখলাম আপনি বড় মুরব্বী, আবার আপনার বাবা আছে, মারতেও পারে, তা তো অবাক করার মতো। আপনার বাবার তো তাহলে কম শক্তি না, তা আপনার বাবার বয়সও তো অনেক। বলে, ওটা আপনার শোনা দরকার না, আপনি আপনার কাজ করেন। বলে, না বাবা, আমি দুনিয়া দেখার দরকার না, আপনার বাবারে দেখে আমি বিদায় হই। তো চলেন কি জন্য মারছে আমি আপনার সুপারিশ করব। তাকে নিয়ে গেলেন, তা দেখে যে বুড়ো মুরব্বী ওই খাটের উপরে, চকির উপরে বসে দড়ি পাকাচ্ছেন, সুতলি পাটের দড়ি পাকাচ্ছেন। আস্তে করে গিয়ে সালাম দিচ্ছেন, যে নিজেকে বড় মুরব্বী মনে করেছিল, সালাম দিয়ে বললেন, দাদা এই বুড়ো বয়সে ছেলেরে মারলেন, কারণটা কি? ছেলে কাঁদতেছে, আমার তো মায়া লাগছে। বলে, ওই হারামিরে কি মারবো না তো কি আদর করবো? মারবো না তো কি আদর করবো? ওরে সকালবেলা বলছি ওর দাদার কাছে পান্তা নিয়ে যাইতে, ওরে বলছিলাম ওর দাদার কাছে পান্তা নিয়ে যেতে। ওর দাদা ফজরের পর থেকে হাল চাষ করে, ওর দাদা এখনো না খায় আছে, ওরে কি আদর করবো আমি? ওরে বাপরে বাপ, কি করলাম তাহলে আমি? আর কি বড় মুরব্বী? যদি বড় মুরব্বী আরেকজন আছে। এই জন্য এটা মনে করবো না, এলেন এটা কোনো বাহাদুরি না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন। এখন বউ যদি 1.5 হাতের বউ হয়, বৌমা শাশুড়ি আম্মা পাঠাইছে
পানি আনার জন্য কলস, কলস ভরছে কিনা দেখার জন্য নিচু করছে, নাকের নলক পড়ে গেছে। কি হয়েছে? 1.5 হাত বউ হাত ঢুকাই দিছে, হাত ঢুকাই দিয়ে অনেক খোঁজ করতেছে। শাশুড়ি আম্মা জিজ্ঞেস করছে, বৌমা কি হয়েছে? বলে নলক পড়ে গেছে। বলে ই দাও, তাহলে হাত দিয়ে ওটা বের করে নিয়ে আসো। ওই বৌমা, জীবনে বহু কলস দেখলাম, কিন্তু আপনাদের এলাকার কলসের তো তলাই নাই। কি নাই? কোন তলাই নাই। ও তলা কেমনে খুঁজে পাবে? কথা বলেন। ও তলা পাবে? 1.5 হাত বউ, হাত তো কত ছোট, বামন্য বউ, এরকম বউ যদি কলসির তলায় যদি হাত দেয়, ও কি তলা খুঁজে পাবে? যারা মিলাদুন নবীর দলিল পাও না, 20 রাকাত তারাবির দলিল পাও না, শাফাতে মুস্তাফার দলিল পাও না, মাযহাবের দলিল পাও না, যারা ওই 1 রাকাত নয় 3 রাকাত বেতরের দলিল যারা পাও না, এখানে হাত বাঁধার দলিল যারা পাও না, ইকামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে এই দলিল যারা পাও না, মনে রাখবা তোমাদের হাত খাটো, তোমরা তলা খুঁজে পাও নাই। হাতটা লম্বা করো, তলা খুঁজে পাবা। হাত লম্বা করো, হাত বাড়াও, তলা খুঁজে পাবা। তবে এমন ডাক্তার হয়েও না যে ডাক্তার হলে বিপদ হয়ে যায়। কিছু যুবক ছেলে আসছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আপনার যে সাইনবোর্ড তাতে মনে হচ্ছে আপনি বড় মাপের একজন ডাক্তার। বলে হ্যাঁ, মানুষও তো আমাকে ডাক্তারই বলে। বলে আমাদের একটা ছেলের চিকিৎসা করেন। বলে কি হয়েছে? বলে ছেলেটার পায়ে কাটা বিদ্ধ হয়েছে। তার কাটা? কি কাটা? তার কাটা বিদ্ধ হয়েছে, আপনি একটু চিকিৎসা করেন। বলে এটা সহজ চিকিৎসা। বলে কি? এটা আমার চিকিৎসা কোনো ভুল নেই, খুব সহজ চিকিৎসা। বলে কি বলেন? বলে লোহা গরম করে কেরোসিন তেল দিয়ে সেক দিয়ে দেন। সেক দিয়ে দিছে, চিকিৎসা দেওয়ার পরে ফুলে গেছে, কাটা ঘায়ে নুনের ছিটা পড়ছে। এমনি তো কাটা, আবার নুন দিয়ে কেরোসিন তেল দিয়ে গরম করে দিছে, তো বুঝেন কি অবস্থা, বেড়ে গেছে। ডাক্তার সাহেব কি করলেন আপনি? রোগী তো ডাক্তারের কাছে আসে সুস্থ হওয়ার জন্য, রোগ তো বেড়ে গেছে, আরো অসুস্থ হয়ে গেলেন। বলে ভাই প্রথমে একটু বেড়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে, আরেক ডোজ মারে দেন। বলে আচ্ছা ঠিক আছে, আরেক ডোজ দিলেন, এবার তো মরা মরা অবস্থা। কি অবস্থা? বলেন ডাক্তার সাহেব মরা মরা অবস্থা, রোগীর বাঁচান। বলে ভাই আমার রোগের কোনো ভুল হয় না চিকিৎসায়, আমি যে রোগের চিকিৎসা করি তাতে কি হয় না? ভুল হয় না। বলে কেন? বলে ভাই চিকিৎসা করার আগে বই দেখে পড়ে নি ভালো করে। বলে পড়ছেন? বলে হ্যাঁ। বলে বইটা আপনি যেটা দিয়ে পড়ছেন নাকি বাংলায় না অন্য ভাষায়? বলে বাংলায় লেখা। বলে আমরা তো বাংলা পড়তে জানি, একটু দেখেন কি লেখছে বইতে। বই লেখছে যে কারো যদি কেটে যায়, ফরা হয়, অথবা তার কাটা বিদ্ধ হয়, তাহলে লোহা গরম করে সেক দিতে হবে। তবে এরপর একটা কমা আছে। কি আছে? কমা। তার মানে আরো কথা আছে, এখনো শেষ হয় না। বলে দেখেন এখানে স্পষ্ট লেখা। তো তবের যে কমাটা, এটা একটু দেখা যায় না, উনি একটু কম দেখতেন তো চোখে, তো ওইটা আর উনি ভালো করে দেখতে পারেন না, মনে করছে কথা শেষ। বলে তো তবে যেহেতু আছে একটু পৃষ্ঠাটা উল্টান। বলে পৃষ্ঠা কেন? ফাইনাল তো হয়ে গেল, ফতোয়া তো এটাই। বলে না ভাই পৃষ্ঠা উল্টান। পৃষ্ঠা উল্টা দেখে তবে যদি যদি রোগী গরু, ছাগল, ভেড়া, বকরি, চতুষ্পদ জন্তু হয়। পরের পেজে লেখা যদি রোগী কি হয়? ভেড়া, বকরি, গরু, ছাগল, চতুষ্পদ জন্তু হয়। এর চিকিৎসা তো ভাই গরু ছাগলের, এটা তো 4 পায়া, আর আমি তো 2 পায়া, এই চিকিৎসাটা আমাদের উপর চালাই দিল। বলে ভাই আমি ব্যস্ত মানুষ, এই পৃষ্ঠাটা আর পড়তে পারি না। এখন আপনি যদি সব কেতাব না পড়ে যদি বলেন নাই মিলাদ নাই, ঈদ 2 ঈদের বাহিরে নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, টুপি লাগে না, দাড়ির দরকার নাই, মাযহাব মানা শিরক নাই, নাই নাই, কি আছে বলো? সব তো বিদায় করে দিলা। কথা বলেন, জোরে বলেন। এইরকম বিদায় করতে 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 দেখবেন আপনি একদিন শেষ, আমিও শেষ। এক সময় মানুষ নিজের বাড়ি বাসা বাড়ি উদ্বোধন করবে, ভিত্তি দিবে, অথবা গাড়ি উদ্বোধন করবে, ছেলে পরীক্ষা দিবে, বিদেশ যাবে। এরকম অনুষ্ঠানের সময় রাসূলুল্লাহর শানে মিলাদ পড়তো, দোয়া হতো, অনুষ্ঠান হতো। ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, এসএসসি দিবে, এইচএসসি দিবে, বিদেশ যাবে, ইভেন ক্ষেতের মধ্যে নতুন ফসল লাগাবে, তাতে একটু মিলাদুন নবীর অনুষ্ঠান করতো, দোয়া হতো মা বাবার জন্য, এগুলো করতো। এখন এগুলো উঠাই দিছে। বলে আপনারা যেহেতু এগুলো উঠাই দিছেন, এখন আমরা ডিজে পাঠিয়ে দিতেছি। আসল ভালো জিনিস উঠাই দিয়ে দিয়ে এখন ডিজে আনছে তারা।
এই জন্য মনে রাখবেন, আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, যদিও এটাকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা সুন্নত বলি না, অবশ্য নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, সুন্নতে সাহাবায়ে কেরামের সুন্নত, ঠিক কিনা বলে? সুন্নতে সাহাবীদের সুন্নত, এটা আমরা বলি। আর নবীকে সম্মানে সালাতু সালাম পেশ করা, এটা মুস্তাহসান, এটা উত্তম জায়েজ কাজ, এটা নিয়ে বাড়াবাড়ি করা ফিতনা। আল্লাহর রাস্তায় বলছি, যে করেন না আপনার ব্যাপার, আপনার হিসাব আপনি দিবেন, আমরা করি, আমাদের হিসাব আমরা দিব। তবে মনে রাখবেন, কাট্টা কাফের আবু লাহাব বিশ্ব সুন্দর, বিশ্ব আবু লাহাব অগ্নিশিখার বাবা, তার স্ত্রী উম্মু জামিলা মানে সুন্দরীর মা, কত বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর মা, আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদের সেরা, বিশ্বের সেরা ধনী, সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বশ্রেষ্ঠ সুন্দর হলো, আর সুন্দরী তার স্ত্রী। এই তিনজনের এত ক্রাইটেরিয়া, এত সিফাত, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী, অডেল সম্পদের মালিক, এদেরকে আল্লাহ তাআলা ফহিন্নি বানাইলেন, ফকিন্নি। কি বানাইছে? ফকিন্নি। হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে যে মাথায় টুকুর নিয়ে কাঠ নিবেন কাঠ, ছাই নিবেন ছাই, মাথায় নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে কাঠ নিবেন কাঠ। আল্লাহ বলেন, দেখো তোমার আমি ফকিন্নি বানাইছি, কাঠ বিক্রি করো, ছাই বিক্রি করো। বলে কেন? আমার সাথে যদি বিয়াদবি করতে, আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম, কারণ বিয়াদবিটা করেছো, গোস্তাখি করেছো আমার বন্ধুর সাথে। কেন বন্ধুর সাথে গোস্তাখিটা করলো? কথায় বন্ধুর সাথে গোস্তাখি হলো। এখানে বলেছিল, কাট্টা কাফের আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, রে মুহাম্মদ তোর হাত ধ্বংস। আল্লাহ বলে, আমার দোস্তের হাত ধ্বংস হবে। এ আবু লাহাব শুনে নাও, তোমার দোয়া, তুমি বদ্ধ করেছো আমার বন্ধুর জন্য। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমি আল্লাহ কোরআনে এমন একটা সূরা দিলাম, সারা জীবন কিয়ামত অবধি তোমার হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, শুধু তোমার নয়, তোমার ফ্যামিলি যারা আছে তাদেরকে আমি আল্লাহ ফহিন্নি বানালাম, কারণ অন্যায় করেছে আমার বন্ধুর সাথে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সনে কেউ গোস্তাখি করবেন না। ঈদে মিলাদুন নবীর কথা শুনলে আপনাদের চোখ উল্টে যায়। আল্লাহ রাস্তায় বলছি, ঈদ শব্দ শুনলে আপনারা বলেন এটা কোন ঈদ? আরে বাবা শুনেন, সুনান ইবনে মাজাহ, এই কিতাবটি আমার কাছে আছে, এই যে দেখেন কিতাবটি, সবগুলো কিতাবে আমি আনছি, তাড়াতাড়ি। সুনান ইবনে মাজাহ, এখানে ইবনুল মুনজির আবি লুবাবা থেকে হাদিসটি বর্ণিত। সুনান তিরমিজিতেও হাদিসটি আসে। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাজ্জাদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করা হলো, হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কি কারণে? ওমা মাসায়া, এর মাজিয়াত কি, বৈশিষ্ট্য কি, খাসিয়াত কি, কি কারণে জুমার দিন শ্রেষ্ঠ? পাঁচটা কারণ। ফিহে খামসু খিসাল। নাম্বার 1, ফিহে খুলিকা আদম, জুমার দিন আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহে মাতা আতাফাল্লাহু আদম, অন্য বর্ণনা আসে ওই দিনে আদম নবীর ইন্তেকাল। আদম নবীর জন্ম এবং আদম নবীর ওফাত, ইন্তেকালের কারণে জুমার দিন যদি সেরা হয়, আদম নবী হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না, যদি আমাদের আলোকিত নবী হায়াতুন নবী যদি না হতো। আল্লাহ নবীর শুভাগমনের দিনটি, আল্লাহ নবীর শুভাগমনের দিনটি, এটি জুমার দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন সেদিনটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? আরে ভাই, ঈদুল ফিতর ঈদুল আযহা পেয়েছি রাসূলুল্লাহর কারণে। কথা বলেন, রাসূলুল্লাহর কারণে আমরা পেয়েছি। বলবেন আদম নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না। দলিল, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم الله أكبر। আদম না হোক, আমার নবী যদি না হতো, আদম তুমিও হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না। আল্লাহু আকবার। এই জন্য ঈমান, ইসলাম, ইহসান এ সবগুলোর আগে হলো আদব, যেটি হাদিসে জিবরিল, মিশকাতুল মাসাবি, সুনা, সহিহ মুসলিম,
সহিহ বুখারীর মধ্যে আগে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামতের আলামত জানার আগে জিবরিল আমিন প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিলেন। যেটি কি কওমি মাদ্রাসা কি আলিয়া সরকারি সব মাদ্রাসায় পড়ানো হয়। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিস আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عن غيب يعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد الامه ربتها وان ترى الهفاة العراة العالة رياء الشاي يتأتون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم। স্পষ্ট করে লেখা আগে আদব শিখতে হবে। সুনান তিরমিজি 764 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে ইয়াউম আরাফা, আরাফার দিন, ইয়াউমুন নাহার কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, এরপরে 11, 12, 13 এই 3 দিন ঈদুন লি আহলিল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। এক হাদিসে রাসূলুল্লাহ 5টা দিনকে ঈদের দিন বললো। কয় দিনকে? যারা বলো বাবা যে 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, আল্লাহর রাস্তায় বলছি এই স্লোগানটা বাদ দেন, এই স্লোগানটা বাদ দেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আমিন। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। দাঁড়িয়ে 4 রাকাত কাবলাল জুমা।